ওটা বেশি দেখাইনি যাচ্ছে না মানুষের, ওই না একটু ঘোরা হবে নি। সামনের যে মোটরসাইকেলটা, সে যে সাউন্ড, প্রশাসনের সামনে বলেই ঠিক হয়। কোন পাশে যাবো? রবিতে কাজ সারিয়ে যাবো পরে, তোর বেশি ভালো করে আসুন নাকি লাহিনী বটতল, অনেক যানজট এলাকা। ওটা বেশি দেখাইনি যাচ্ছে না মানুষের, গ্রামের লোক শহরে আসলে ফিলিংসটা অন্যরকম ভাব ভাব লাগে। শহরে মানুষের চলাফেরা আর গ্রামের মানুষের চলাফেরা কিন্তু দুই রকম। কারণ গ্রামের ন্যাচারাল বাতাস, একদম প্রাকৃতিক সবকিছু, খাবার টাবার যেটা আছে সবই প্রাকৃতিক খাবার, ন্যাচারাল, খোলা উন্মুক্ত বাতাস, সে সুন্দর লাগে। শহরে আসলে আমার মনে হয় বাতাসগুলো কেমন গম্ভীর টাইপের ভাব লাগে। গ্রামের বাতাস, গ্রামের চলাফেরা, কাঁচা মাটির পাড়ে হেঁটে বেড়ানো অনেক সুন্দর লাগে। শহরে কিন্তু প্রচন্ড গরম পড়লে কিন্তু থাকা কষ্ট, এসি ছাড়া আপনি থাকতে পারবেন না। আর গ্রামে কিন্তু এসি লাগবে না, কাঁচা পাকা মাটির বাড়িতে থাকতে কিন্তু অনেক সুন্দর লাগে। আমরা যখন গ্রামের মধ্যে দিয়ে আসতেছিলাম শহরে, তখন কিন্তু রাস্তায় অনেক বাতাস এবং ঠান্ডা একটা অনুভূতি বোধ হচ্ছিল, কিন্তু শহরে ঢোকার পরপরই রোদের তাপমাত্রা কিন্তু অনেক বেশি। এর ওইটা কি দেওয়া যাবে না?
সামনে দিয়ে যাই। না, কুষ্টিয়া শহরে এসে হারা আর কোন যাবো না। ওই না, একটু ঘোরা হবে নি। কিছু কিছু রিক্সা চালক মামারা মানে হাতে পিক আপ হওয়াতে এরা নিজেকে যে কি মনে করে যে হামকে হুনুরে, মানে মামারা যে পিক আপ মারলেই মনে করো যে 120-30 স্পিডে টান। আর এই অটোরিকশার কারণে কিন্তু রোডে অ্যাক্সিডেন্টের পরিমাণটা একটু বেশি হয়, কারণ অদক্ষ ড্রাইভাররা কিন্তু বেশিরভাগই অদক্ষ ড্রাইভারই এই অটো রিক্সা এবং ইজি বাইক কিন্তু চালক হয়, কারণ এরা কোনো সিগন্যাল মেনটেন করতে পারে না বা কোনো কিছু করতে পারে না, এদের কারণে অ্যাক্সিডেন্টটা বাড়ে।